স্বাগতম সবাইকে বিদ্যা বাইচের ফিজিক্স ক্লাসে। তো আমরা গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, আমরা দেখতে দেখতে গতি চ্যাপ্টারের প্রায় শেষে চলে এসেছি একদম। তো আজকে আমরা যেটা দেখবো তা হচ্ছে গাণিতিক সমস্যাবলী। তো গাণিতিক সমস্যাবলী যে ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলো সলভ করার আগে তোমাকে সবার প্রথমে যে থিওরিটিক্যাল পার্টগুলো রয়েছে, যেগুলো আমি অলরেডি পূর্ববর্তী ভিডিও লেকচারগুলোতে দেখে এসেছি, সেগুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে। খুব ভালো একটা আইডিয়া না রাখলে তুমি এই ম্যাথগুলোর যে ভিতরের অন্তর্নিহিত যে কনসেপ্ট, সেটা সম্পর্কে তুমি ভালো মতো অবগত হতে পারবে না, এবং একটা পর্যায়ে তুমি আর ম্যাথ মানে তোমাকে যদি ম্যাথ ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাহলে সেটা সলভ করতে পারবে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা এই সকল থিওরিটিক্যাল পার্ট যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবে, এবং অবশ্যই এই ম্যাথগুলো সলভ করার জন্য যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো অবশ্যই ভালো মতো প্রতিপাদন করে শেখার চেষ্টা করবে। তো আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে চলে যাই। তো প্রথমে ম্যাথের দিকে যাওয়ার আগে আমি যেই সূত্রগুলো চ্যাপ্টারে রয়েছে সেগুলো একটু আরেকবার রিক্যাপ করি। এখানে লেখা আছে, দেখো, v is equal to u plus at, s is equal to u plus v divided by 2 into t, s is equal to ut plus half at square, আর সবার লাস্টে যেটা রয়েছে v square is equal to u square plus 2as। আচ্ছা, সবার প্রথমে যে ম্যাথটা আছে সেটা আমরা একটু দেখি। সেখানে বলা আছে যে একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? আচ্ছা, তার একটা জিনিস বলে নেই, যেই ম্যাথগুলো এই চ্যাপ্টারে রয়েছে প্রত্যেকটা ম্যাথ সলভ করার আগে তুমি একটা জিনিস চিন্তা করবা, যে ডেটাগুলো তোমার দেয়া আছে ম্যাথের মধ্যে সেই ডেটাগুলো তুমি একপাশে লিখবা, এরপর দেখবা ওই ডেটাগুলো নিয়ে যে সূত্রগুলো এই চ্যাপ্টারে রয়েছে সেই সূত্রগুলোর মধ্যে কোন সূত্রটা তোমার লেখা যায়। যদি তুমি একটা আননোন ম্যাথে আটকিয়ে যাও তাহলে তুমি এই পদ্ধতি অবলম্বন করে ওই ম্যাথটাকে অ্যাপ্রোচ করতে পারো, তাহলে তোমার অজানা যে রাশিগুলোর মান জানতে চেয়েছে সেটা একটা হইতে পারে, একের অধিকও হতে পারে, সেগুলো দেখবে আস্তে আস্তে বের হয়ে আসবে। তো আমরা এখানে দেখি এখানে কি কি ডেটা আমার দেয়া আছে। প্রথম কথা বলা আছে যে এটা স্থির অবস্থান থেকে গাড়িটা চলা শুরু করছে, তার মানে অবশ্যই এই যে স্থির অবস্থান তার মানে হচ্ছে আদি বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপরে স্থির অবস্থান থেকে গাড়িটার বেগ বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, তাহলে আমরা লিখি যে শেষ বেগ v ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার/আওয়ার। এখানে একটা বিষয় দেখার মতো, তা হচ্ছে আমরা সবসময় ম্যাথ সলভ করার ক্ষেত্রে এসআই একক ইউজ করব। তো কিলোমিটার/আওয়ার নিশ্চয়ই এসআই একক না, বেগের এসআই একক হচ্ছে মিটার/সেকেন্ড। তাহলে আমাদের এখন কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে হবে, সেটা যেতে গেলে আমাকে 3.6 দিয়ে ভাগ দিতে হবে। 3.6, তো 3.6 দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে 60 ডিভাইডেড বাই 3.6, 16.67। তাহলে আমরা পাচ্ছি 16.67 মিটার/সেকেন্ড। আর টাইম যেটা টি সেটা দেওয়া আছে 1 মিনিট, তার মানে টাইম হচ্ছে 1 মিনিট, যেটা হচ্ছে এসআই একক না, আমাকে এসআই এককে লিখতে হবে, তার মানে টাইম হচ্ছে 60 সেকেন্ড। এবার দেখো তো ইউভিটি, আর আমাকে জানতে চাইছে হচ্ছে ত্বরণ অর্থাৎ এ। এই ইউভিটি এ এই চারটা রাশি দিয়ে কোন সূত্রটা লেখা সম্ভব? অবশ্যই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তা আমাকে জানতে চাইছে হচ্ছে এ এর মান, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান দেওয়া আছে 16.67, ইউ এর মান দেওয়া আছে 0, আর টি এর মান দেওয়া আছে 60। এটা সলভ করলে আমরা এর মান পেয়ে যাব। তো অ্যান্সারটা একটু দেখি কত আসে। তো অ্যান্সারটা এখানে আসতেছে হচ্ছে 0.278। অ্যান্সার আসবে হচ্ছে 0.278। অবশ্যই প্রত্যেকটা ম্যাথের শেষে একক লেখাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তোমার প্রত্যেক লাইনে লাইনে একক লিখতে হবে না, তুমি একদম লাস্ট লাইন যখন আসবে তখন তুমি এককটা লিখবা। তাহলে একক হচ্ছে মিটার/সেকেন্ড। তাহলে ত্বরণের মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 0.278 মিটার/সেকেন্ড। আচ্ছা, আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি। একটা জিনিস বলে নেই, আমরা একদম সিম্পল একটা ম্যাথ থেকে এই চ্যাপ্টারে আলোচনা মানে ম্যাথের আলোচনা শুরু করলাম, আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যাডভান্সের দিকে যাব। এর পরের ম্যাথটাতে আমরা দেখি। এরপর আমাদের কি বলছে একটা বুলেট 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মধ্যে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তাহলে বুলেটের ত্বরণ অথবা মন্দন কত? এখানে কোশ্চেনে কিন্তু একটা টুইস্ট আছে অবশ্যই, কারণ এখানে কোশ্চেনের ত্বরণও বলতে পারে, কোশ্চেনের মন্দনও বলতে পারে। তো দুই ক্ষেত্রে অ্যান্সারটা যদিও সেম আসবে, বাট অ্যান্সার লেখার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে। তো দেখি এখানে যেসব ডেটা দেয়া আছে সেগুলো একটু আমার এক সাইডে লেখি। প্রথমে দেয়া আছে হচ্ছে আদি বেগ, কারণ হচ্ছে এটা যখন ছোটা শুরু করছে তখন তার বেগটা দেওয়া আছে, অর্থাৎ এটা অবশ্যই আদি বেগের মান। সেটা কত? ইউ ইজ ইকুয়াল টু 1.5 কিলোমিটার/সেকেন্ড। কিন্তু কিলোমিটার/সেকেন্ড যেহেতু আমাদের এসআই একক না, সেহেতু অবশ্যই এসআই একক নিতে হবে আমাদের। তাহলে আমরা যদি এটাকে মিটার/সেকেন্ডে নেই তাহলে আমরা পাবো 1500 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা আছে যে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তাহলে অবশ্যই এটা এস এর মান। এস এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, যেটাকে মিটারে নিলে হয় 0.1 মিটার। আর যেহেতু এখানে বলেছে যে বুলেটটি দেয়ালের মধ্যে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তার মানে এখানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে ঢুকতে পেরে এর বেগ শেষ, মানে এর বেগ হচ্ছে তোমার থেমে গেছে, তার মানে অবশ্যই শেষ বেগ হবে হচ্ছে 0 মিটার/সেকেন্ড।
আর আমাকে দেখা যাচ্ছে চেয়েছে হচ্ছে ত্বরণের মান। তার মানে এই চারটা রাশি দিয়ে আমি যেই সূত্রটা লিখতে পারি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেখান থেকে আমি যদি এ এর মান বের করতে চাই তাহলে আমি লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। আমি জাস্ট এখন মানগুলো বসিয়ে দিব। ভি এর মান দেওয়া আছে 0, তাহলে 0 স্কোয়ার, ইউ এর মান দেওয়া আছে 1500, তার মানে 1500 স্কোয়ার, এবং এস এর মান দেওয়া আছে 0.1। এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি যা পাবো তা হচ্ছে, আমার যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে -1125 এত মিটার পার সেকেন্ড। এখন যেই টুইস্টের কথাটা বললাম, তোমাকে কোশ্চেনে যদি ত্বরণ জানতে চায় তাহলে অবশ্যই তুমি মাইনাস সাইন দিয়ে অ্যান্সারটা হয়ে লিখবে, অর্থাৎ মাইনাস সহ তোমাকে মান লিখতে হবে। কিন্তু তোমাকে যদি মন্দনের মান চায় তাহলে তুমি চাইলে এই মাইনাসটাকে নেগলেক্ট করতে পারো, কারণ মন্দন বলতে অলরেডি আমরা ঋণাত্মক ত্বরণই বুঝি। তোমার ওই কোশ্চেনে অ্যান্সার লেখার সময় আবার ওই নেগেটিভ সাইনটা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে যেটা সহজ ম্যাথ দেখাবো, আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে আগাবো। তো আমাদের এখন যে ম্যাথটা আছে, এখানে একটা বস্তুর টাইম লাইন দেওয়া আছে, সময় আর বেগ। এখানে দেখো টাইম লাইনটা যদি তুমি ভালো মতো চিন্তা করো, দেখো 0 সেকেন্ড সময়ে ওই বস্তুটার বেগ ছিল 0, অর্থাৎ এই বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। এর পরবর্তীতে 4 সেকেন্ডে তার বেগ 10 মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ডে তার বেগ 20 মিটার পার সেকেন্ড, 12 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড, এরকম করে চলতে আছে। তোমাকে প্রশ্নে যেটা বলছে এটা হচ্ছে ধরো উদ্দীপক, আর প্রশ্নে যেটা বলছে উপরোক্ত তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে এর অতিক্রান্ত দূরত্ব বের করো। এই ম্যাথটা করানোর পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, তা হচ্ছে এই ম্যাথে এই জায়গায় যে আমি মার্ক করলাম, এই মার্ক করার পিছনে একটা কারণ আছে। আমি কি মার্ক করছি দেখো তো, ষষ্ঠ সেকেন্ডে মার্ক করছি। এই ম্যাথে কিন্তু একবারও বলে নাই 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এই টাইম লাইন থেকে তোমাকে যদি বলতো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, আর এখন যেটা বলছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, দুইটার অ্যান্সার কিন্তু সেম না। কেন সেম না আমরা একটু দেখি। এখন ধরো এই টাইম লাইন থেকে যদি আমি আসি, এই বস্তুটা 0 সেকেন্ডে তার বেগ কত ছিল 0, 4 সেকেন্ডে তার বেগ কত ছিল 10, আর 8 সেকেন্ডে তার বেগ ছিল হচ্ছে 20। এখন তাহলে ষষ্ঠ সেকেন্ড মানে আমরা হচ্ছে প্রথমে চিন্তা করবো হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। যদি আমাকে এটা বলতো তাহলে আমি কি করতাম, তাহলে 6 সেকেন্ড অবশ্যই মাঝামাঝি কোনো জায়গায় হবে, এবং তার বেগ কত আমি জানি না। তাহলে তোমাকে যদি বলতো যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তুমি সিম্পলি এখান থেকে ত্বরণের মান বের করে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র ইউজ করে তুমি এই ম্যাথটা অ্যান্সার বের করতে পারতো। যদি তোমাকে বলতো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তোমাকে কিন্তু সেটা বলেনি, তোমাকে বলছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা হচ্ছে এই বস্তুটা যদি 0 সেকেন্ডে তার বেগ যদি 0 মিটার পার সেকেন্ড থাকে, এবং ধরো পঞ্চম সেকেন্ডে তার বেগ যদি থাকে 10 মিটার পার সেকেন্ড, আর ধরো 6 নাম্বার সেকেন্ডে তার বেগ 20 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে জানতে চেয়েছে এই যে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে এই যে মধ্যবর্তী টাইমটা, এই মধ্যবর্তী টাইমে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। নট নেসেসারি সে প্রথম থেকে 6 নাম্বার সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম, এটা কিন্তু জানতে চাইনি। জানতে চাইছে যে 5 নাম্বার সেকেন্ড থেকে শুরু করে এই 6 নাম্বার সেকেন্ড পর্যন্ত এই যে টাইমটা আছে, এই টাইমটাতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তার মানে একটা জিনিস তুমি বুঝতে পারতেছো যে তোমাকে এখানে দুইটা কেস নিয়ে চিন্তা করতে হবে। একটা হচ্ছে সে তার প্রথম আদি বিন্দু থেকে 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এটা একটা। আর প্রথম আদি বিন্দু থেকে 6 নাম্বার সেকেন্ড পর্যন্ত সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা একটা। এই দুইটা যদি তুমি বের করতে পারো এবং তারপর যদি তুমি একটা থেকে আরেকটা বিয়োগ দিতে পারো, তাহলে তোমার এই পঞ্চম সেকেন্ড থেকে ষষ্ঠ সেকেন্ডের মধ্যবর্তী যে দূরত্ব সেটা তোমার বের হয়ে আসবে। তো আমরা এখন সেটাই দেখবো। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু এই পুরা টাইম লাইনে কিন্তু আমাদের ত্বরণের মান দেয়া নেই, ত্বরণের মানটা আমাদের বের করতে হবে। আমরা ত্বরণের সূত্র থেকে জানি a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন এই ভি আর ইউ বা টি, এটা আমরা কোন ভি ইউ বা টি নিয়ে চিন্তা করবো। এখানে টাইম লাইনে যে কোনো ভি ইউ বা টি নিয়ে চিন্তা করলে হবে, কারণ এই প্রত্যেকটা ম্যাথ বা গতি যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্রে এ অর্থাৎ ত্বরণের মান সবসময় সুষম থাকবে। তার মানে তুমি যে কোনো জিনিস চিন্তা করলে পারতেছো, এখানে তোমার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তার মানে আমি যদি প্রথম টানে চিন্তা করি, প্রথমটা অ্যাকচুয়ালি দ্বিতীয় যদি চিন্তা করি, তাহলে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে তোমার বেগ হচ্ছে 10, তাহলে ভি এর মানে আমি এখানে 10 বসাচ্ছি। আদি বেগের মান তো 0, তার মানে 0। আর টি এর মান হচ্ছে 4, কারণ আমি নিচি হচ্ছে এই যে এইটা। তার মানে এখান থেকে আমি পাচ্ছি 2.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমি এই পুরো টাইম লাইনের বা এই পুরো কেজের ত্বরণের মানটা পেয়ে গেলাম। এখন আমাকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, সেটা আমি S5 লিখলাম। তাহলে সূত্রটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান তো 0, তাহলে 0 ইন্টু তোমার টি এর মান এখানে 5,
হাফ ইন্টু 2.5 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2.5 31.25 মিটার। এবার যদি আমি 6 সেকেন্ডে কতটুকু যাই সেই দূরত্বটা বের করতে চাই, তাহলে সেটা হবে সেম সূত্র, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে ইউ এর মান 0 আর টি এর মান হচ্ছে 6। আমরা এর মান আগে থেকে পেয়েছি 2.5 আর টি এর মান এখানে 6। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2.5 45 মিটার। তার মানে তুমি কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছো, দেখো জিনিসটা হচ্ছে এরকম যে 5 নাম্বার সেকেন্ডে সে অতিক্রম করছে হচ্ছে 31.25 মিটার, 5 নাম্বার সেকেন্ডে অ্যাকচুয়ালি 5 সেকেন্ডে, আর 6 সেকেন্ডে সে অতিক্রম করছে হচ্ছে 45 মিটার। তার মানে তুমি এই এতটুকু দূরত্ব পেয়েছো, এতটুকু দূরত্ব পেয়েছো, তোমার দরকার হচ্ছে এতটুকু দূরত্ব। তার মানে অবশ্যই তুমি এটা থেকে যদি তুমি এটা বিয়োগ দিতে পারো, তাহলে তোমার পঞ্চম সেকেন্ড না অ্যাকচুয়ালি ষষ্ঠ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা তোমার বের হয়ে আসবে। তাহলে আমরা এখন বিয়োগ দিয়ে দেখি। তাহলে আমাকে যেটা চেয়েছে 6 সেকেন্ডে বা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু 45 মাইনাস 31.25 মিটার। 45 অ্যান্সার হবে 13.75 মিটার। আচ্ছা, তার মানে একটা জিনিস তুমি কিন্তু বুঝলা যে তোমাকে যদি বলতো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে তোমার অ্যান্সার হতো 45 মিটার, যেটা আমরা অলরেডি বের করছি এই ম্যাথ করার খাতিরে। আর তোমাকে যদি বলে ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে কিন্তু তখন আর অ্যান্সারটা সেম থাকতেছে না। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। তো ম্যাথটা আমি দেখি। কোশ্চেনে বলা আছে যে একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। এটা হচ্ছে উদ্দীপকে দেয়া আছে। কোশ্চেন যেটা বলেছে যে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনে বলা আছে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। তো আমরা প্রথমে প্রথম কোশ্চেনটা সলভ দেখা ট্রাই করি। প্রথম কোশ্চেনটা সলভ। দেখো, প্রথম কোশ্চেনে সলভ করতে গেলে প্রথমে আমরা কি বলেছি যে যেটাগুলো দেয়া আছে সেগুলো আমরা একটু লেখার চেষ্টা করব। এখানে বলা আছে যে স্থির অবস্থান, তার মানে অবশ্যই এই বস্তুটার আদিবেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এবং বলা আছে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। সুষম ত্বরণে মানে হচ্ছে তোমার এ এর মানটা আমাদের দেয়া নাই, সেটা আমরা দেখি বের করতে পারি কিনা। আর টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, আর অতিক্রান্ত পথ দেওয়া আছে 50 মিটার। তাহলে টাইম হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড, আর অতিক্রান্ত পথ s হবে 50 মিটার। এখন দেখো UTS দেয়া আছে কিন্তু a মান দেয়া নেই। a মান যদি বের করতে যাই তাহলে অবশ্যই আমরা দেখো এই সূত্র দিয়ে বের করতে পারি, UT প্লাস হাফ এটি স্কয়ার, যেখানে আমরা সবকিছুই জানি খালি a জানি না। তাহলে s এর মান হবে 50, u এর মান তো 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, হাফ ইনটু a, আর t এর মান হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 25 is equal to 100, a is equal to হবে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, কিন্তু এর মান বের করে কিন্তু আমার উদ্দেশ্য না। আমাকে কোশ্চেনে বলেছে যে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তাহলে আমরা যেহেতু এ পেয়ে গেছি, তাহলে বেগ বের করে আমার কাছে কোনো ঘটনাই না। তাহলে বেগ আমি বের করি, v is equal to হবে u plus at। তাহলে u এর মান আমরা জানি 0, a এর মান আমরা পেয়ে গেছি 4, আর আমাকে 15 সেকেন্ড পর বের করতে বলেছে, তার মানে অবশ্যই t এর মান হবে এই ক্ষেত্রে 15। তাহলে 4 into 15 is equal to হবে 60 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম যে কোশ্চেনটা ছিল 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, তার অ্যানসার আমরা পেয়ে গেলাম 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা সেকেন্ড যে ম্যাথটা আছে সেটাতে চলে যাব। সেকেন্ড ম্যাথে দেখো কি বলা আছে, পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। এখানে পরবর্তী 30 মিটার এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা দেখাই। কারণ দেখো কোশ্চেনে কিন্তু পরবর্তী হিসাবটা তখনই আসবে যখন তুমি কোশ্চেনের দিকে খেয়াল করবে। দেখো কি বলা আছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। তো অবশ্যই এই বস্তুটার প্রথম অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে 50 মিটার এবং টাইম ছিল হচ্ছে 5 সেকেন্ড। তোমাকে জিজ্ঞেস করছে যে এই যে 50 মিটার পথ অতিক্রম করছে, এই পয়েন্ট থেকে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে, মানে তোমাকে টাইমটা জানতে চেয়েছে। এখন তুমি যদি s এর মান, বা আমরা তো এখানে
সূত্র নিয়ে যেহেতু আলোচনা করতেছি, মানে সূত্র যেহেতু বসাবো, এখানে ইউ এর মান তো 0 আগের মতোই থাকবে, ইউ এর মান 0, এ এর মান 4 মিটার পার সেকেন্ড, যেটা আমরা আগের কোশ্চেনের অ্যানসার থেকে পেয়েছি। কিন্তু এখন তোমাকে জিজ্ঞেস করেছে যে বস্তুটি কত সময় লাগবে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে, তোমার এর মধ্যে টি চেয়েছে। তাহলে অবশ্যই এখানে তুমি s ut plus half a t স্কয়ার সূত্র ইউজ করে ম্যাথটা সলভ করার ট্রাই করবে, কিন্তু এখানে কথা হচ্ছে তুমি s এর মান কি 50 বসাবে নাকি 30 বসাবে নাকি অন্য কিছু বসাবে। সোজা কথা, s মানে হচ্ছে সরণ, সরণ সব সময় চিন্তা করবা আদি থেকে শেষ, আদি থেকে শেষ, মানে একটা ঘটনার আদি থেকে শেষ পর্যন্ত এই যে মধ্যবর্তী যে পথটা সেটা হচ্ছে সরণ। তাহলে এখানকার আদি বিন্দুটা কোথায়, অবশ্যই এই জায়গায় এই ঘটনার, আর শেষ বিন্দুটা কোথায় এখানে। দেখো তো এই মধ্যবর্তী যে পথটা এটা কি 50 মিটার নাকি 30 মিটার, আসলে দুইটার একটাও না, এটা হচ্ছে দুইটার যোগফল, মানে 50 প্লাস 30, তার মানে s এর মান হবে অ্যাকচুয়ালি 80 মিটার। এট দ্য সেম টাইম যেহেতু আমরা s 80 মিটার লিখেছি, t এর যে ক্যালকুলেশন সেটাও কিন্তু s এর সাথে একটা সামঞ্জস্যতা রেখে হবে, অর্থাৎ আদি থেকে শেষ। তাহলে t এর মান কিন্তু আর t থাকতেছে না, t তখন হবে তোমাকে যেটি জানতে চাইছে অ্যাকচুয়ালি সেটা হবে 5 প্লাস t, কারণ এখানে ছিল 5 আর পরবর্তী অংশ ছিল t, পুরোটা মিলে হবে 5 প্লাস t, যেটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, এটা আমি t1 দিচ্ছি, তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে, মানে দুইটা t একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি বের করতে পারো যে s ut plus half a t স্কয়ার, যে সূত্রটা আছে সেটা আমরা লিখলাম। তাহলে s এর মান আমরা কত পেয়েছি এখান থেকে 80, u এর মান তো আমরা জানি 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0, হাফ ইনটু a এর মান জানি আমরা 4, আর t এর জায়গায় আমরা কিন্তু t বসাবো না, আমরা t এর জায়গায় বসাবো t1 plus 5 তার হোল স্কয়ার, এবং এখান থেকে আমাদের t1 এর মানটা বের করতে হবে। তাহলে 80 হবে 2 ইনটু t1 plus 5 হোল স্কয়ার। তাহলে এই পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেই উভয় পক্ষকে, তাহলে পাশে পাচ্ছি হচ্ছে 40, আর এই পাশে হচ্ছে t1 plus 5 তার হোল স্কয়ার। তো এখানে যদি আমরা সলভ করি, এই সলভটা তোমরা একটু নিজ দায়িত্বে করে নিবে, সব যদি আমি সলভ করে দিই তাহলে তো হচ্ছে না। এখানে যদি আমরা সলভ করি তাহলে t1 এর মান আমরা পাবো 1.32 সেকেন্ড, 1.32 সেকেন্ড। তার মানে যে t আমাদের কাছে চেয়েছে তার মানটা হচ্ছে তোমার 1.32 সেকেন্ড।